এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজ বুধবার 27শে মার্চ, আজকে সন্ধ্যে বা রাতের দিকে জলঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথায় কতটা জলঝড়ের পূর্বাভাস উঠে আসছে আমরা সমস্তটা দেখাবো। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে জলঝড়ের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, সরাসরি আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 2:43 বাজে আমরা আপনাদেরকে সরাসরি একটা থেকে দেখাবো, একটা থেকে আবহাওয়ার পরিস্থিতিগুলো কেমন বা কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা তৈরি করছে। তো বন্ধুরা, এই মুহূর্তে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিমা বায়ু এবং দক্ষিণ পশ্চিমা বায়ু এখানে কিন্তু হালকাভাবে সক্রিয় রয়েছে। সেই কারণে কিন্তু এখানে বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে হতে পারে। এখানে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, বিরিপাতা, বালেশ্বর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, এই লাইনগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। তার সঙ্গে কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বন্ধুরা, যদি ঝোড়ো বাতাসের ব্যাপার দেখায় তখন কি কি পূর্বাভাসগুলো উঠে আসছে সেটা দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে যেহেতু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা বায়ু রয়েছে, সেই কারণে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু পশ্চিমাঞ্চল, পরবর্তী ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, আরামবাগ, তারপরে বন্ধুরা এখানে কিন্তু পিংলা, সবং, এই সমস্ত জায়গার উপরেও কিন্তু হালকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা আমরা এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি। বন্ধুরা, তারপরে আমরা যদি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসার পর আমরা বিকেলের যে আবহাওয়ার পূর্বাভাসটা উঠে আসছে সেখানে কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা এখানে যদি দেখাই, এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। বন্ধুরা, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি একটু দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে, সেই কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের বেশি কিন্তু সম্ভাবনা যেটা আসছে, দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, চন্দননগরের দিকে মোটামুটিভাবে একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এবারে বেশ কিছুটা এখানে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বেশ কিছুটা বরিশাল, মাদারীপুর, লোহাগড়, যশোর, ফরিদপুর, ঢাকা, তারপরে এখানে শান্তিপুর, পাবনা, নাগরপুর, কাপাসিয়া, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা প্রথমত জলঝড়ের আশঙ্কা রয়েছে। বন্ধুরা, কতটা জলঝড় হতে পারে আমরা ঝড়ের কতটা আশঙ্কা তৈরি হচ্ছে আমরা দেখবো। বন্ধুরা, এখানে কিন্তু ঝড়ের একটা ব্যাপার কিন্তু ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বন্ধুরা ঝড়ের যে একটা মতিগতি বা বাতাসের যে গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি, যে গ্রাফ বলছে কিন্তু এই ঝোড়ো হাওয়া শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এখানে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, এখানে কিছুটা মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এপাশে মতিরহাট, এই লাইনে কিন্তু ঝোড়ো হাওয়া, তার সাথে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু একটা ঝোড়ো হাওয়ার প্রকোপ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে এগিয়ে দেওয়ার পর বেশ কয়েকদিনের আবহাওয়া আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, তারপরেও দেখতে পাচ্ছি বৃষ্টি। যদি বন্ধুরা সেই কথাই বলতে হয় তাহলে আবারও এখানে দেখতে পাচ্ছি ইস্টার্লি হাওয়ার চাপ রয়েছে। ইস্টার্লি হাওয়া যেহেতু দিচ্ছে, সেই ক্ষেত্রে ঢাকা হালকা ফুলকা বৃষ্টিপাত আশঙ্কা হতে পারে, রাজশাহী বিভাগ, মেহেরপুর। তারপরে বন্ধুরা এখানে যদি বলতে হয়, এখানে কোথায় কোথায় সাতক্ষীরা, মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, যশোরের দিকে বৃষ্টি হতে পারে, লোহাগড়, মাদারীপুর, এখানে মতিরহাট, সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, এই সমস্ত আগরতলা, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা প্রথমত বৃষ্টি হতে পারে রাতের দিকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট অনুযায়ী। বন্ধুরা, এখানে যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখায়, ঝোড়ো হাওয়া কতটা থাকতে পারে বন্ধুরা, একটা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা, আমরা আজকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে সামান্য পরিমাণে কিন্তু চান্সেস থাকলেও কিন্তু অতটা সম্ভাবনা নাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমের জেলা এবং দক্ষিণবঙ্গ এবং উপকূল লাগোয়াতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে 27শে মার্চ বুধবার। তো বন্ধুরা, তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার 28শে মার্চ এখানে যদি বন্ধুরা বলতে হয় শিলচর, সিলেট, ময়মনসিংহ, কিছুটা ঢাকার দিকে আসার প্রবাবিলিটি রয়েছে। তবে বন্ধুরা, যেহেতু বাতাসের এখানে একটা গুণমান মানে যে ব্যাপারটা দেখাচ্ছে যে মানে এটা নেই, সেই ক্ষেত্রে ঢাকার দিকে আপাততভাবে আগামীকালের যে আপডেটটা সেরকম কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে কোনো চেঞ্জেস আসছে কিনা বন্ধুরা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকটাই চেঞ্জ হচ্ছে আগামীকাল 28শে মার্চ। যদি আগামীকাল ঢাকার ব্যাপার বলতে হয়, ঢাকার দিকে আমরা সেইভাবে বলতে পারছি না। সিলেট বিভাগের দিকে হতে পারে, ময়মনসিংহের দিকে হতে পারে, কিছুটা শিলচরের দিকে এবং কিছুটা এপাশে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এপাশে ফটিকছড়ি উপজেলা, এইগুলোর দিকে কিন্তু বন্ধুরা প্রথমত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বন্ধুরা, যেহেতু আমরা আবারও দেখতে পাচ্ছি এখানে একটু চেঞ্জ হচ্ছে এইটাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বন্ধুরা, যেহেতু নর্থ ইস্টার্লি রয়েছে, সেই ক্ষেত্রে আগরতলা, কুমিল্লা, কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, ফরিদপুর, হ্যাঁ, এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টি থাকবে। তো বন্ধুরা, হয়তো পশ্চিমাঞ্চলে কালকে কতটা বৃষ্টিপাত হবে এই মুহূর্তে বলাটা সম্ভবপর হচ্ছে না। তো সিলেট বিভাগ,
এবং ত্রিপুরা, মিজোরাম, কুমিল্লা, ঢাকা, এপাশে বরিশাল, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গার উপরে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির আশঙ্কা কাল কিন্তু থাকছে 28শে মার্চের ক্ষেত্রে। তো বন্ধুরা তারপরে আমরা আবারও একটু এগিয়ে দেবো। এগিয়ে দেওয়ার পর বন্ধুরা আগামীকালের পরিস্থিতি দেখাবো। আগামীকাল পেরিয়ে গিয়েছে, কিন্তু 29 তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা যেটা আসছে সেটা কিন্তু আমরা যদি বলতে হয় তাহলে কিন্তু যেহেতু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক এবং কিছুটা পশ্চিমাঞ্চলে থেকে ছুটে আসছে পশ্চিমা বায়ু, সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিকে বৃষ্টিপাতের এবং কলকাতা, হাওড়া, হুগলিতে হয়তো কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু ঢাকা, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, উত্তরবঙ্গের দিকেও হয়তো কিছুটা বৃষ্টি বাড়ার আশঙ্কা থাকতে পারে। তো বন্ধুরা তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর দেখতে পেলাম মোটামুটি বন্ধুরা 30 তারিখ পর্যন্ত আবহাওয়াটা দেখাচ্ছি। তারপরে আমরা একটু আপনাদেরকে স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো এবং টেম্পারেচারের পরিস্থিতি নিয়ে দেখাবো আগামীকাল কোথায় ঘন কুয়াশার পরিস্থিতি থাকতে পারে। বন্ধুরা 30 তারিখ দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাত আশঙ্কা। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কিন্তু কিছুটা পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম এখানে বন্ধুরা যেহেতু ধীরে ধীরে বাতাসটা ফ্লো হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু বাতাসের ইন্টেন্সিটি একটু বাঁক এবং স্টেয়ার করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে কিন্তু কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। নদিয়া, 24 পরগনা, এই মেহেরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস উঠে আসছে এবং তার সাথে কিছুটা বাজ পড়া এবং কিছুটা ঝোড়ো হওয়ার দাপট কিন্তু আগামী 30শে মার্চ শনিবার থাকতে পারে। তারপরে বন্ধুরা যদি বৃষ্টিপাতের কথা বলতে হয়, এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ পূর্ব দিক থেকে কলাপাড়ার উপর দিক দিয়ে কিন্তু হাওয়া সঞ্চারিত হচ্ছে এবং তারপরে আমরা ইস্টার্লি হাওয়া কিন্তু ধীরে ধীরে পশ্চিমাঞ্চল, কিছুটা দক্ষিণা বায়ু ধীরে ধীরে মেহেরপুরের দিকে যাচ্ছে। সেই কারণে বন্ধুরা বিভিন্ন জায়গায় পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, কৃষ্ণনগর, চন্দননগর, 24 পরগনা, উত্তর দক্ষিণ 24 পরগনা, দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস উঠে আসতে পারে 30শে মার্চ। তারপরে বন্ধুরা 7টার দিকে যাচ্ছি বন্ধুরা, আর কিছু পাচ্ছি না আপাততভাবে। এবারে বন্ধুরা একটু উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করে যাওয়ার পর এই মুহূর্তে কি পাচ্ছি বন্ধুরা এখানে যদি আপনাদেরকে দেখাতে হয়, বন্ধুরা একটু নেটের হয়তো কোনো সমস্যা চলছে, সেই কারণে বন্ধুরা একটু প্রবলেম চলছে, আমরা দেখাতে পাচ্ছি না। আমরা একটু ব্যাকে নিয়ে এসে একটু টেম্পারেচারটা দেখাচ্ছি, তারপরে দেখছি দেখানো যায় কিনা। তো বন্ধুরা আগামীকালের টেম্পারেচারটা দেখাবো। আগামীকাল সকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার। বন্ধুরা সকালের দিকে যদি দেখাতে হয় আমরা দেখতে পাচ্ছি এখানে গরমাক্ত পরিস্থিতি থাকার একটা সম্ভাবনা। খড়গপুর, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু একটা গরমাক্ত পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। তার সাথে কিন্তু কিছুটা উত্তরবঙ্গের দিকে ঠাকুরগাঁও, রংপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা গরমাক্ত পরিস্থিতি। তবে পশ্চিমাঞ্চলে যে গরমটা বা কলকাতা, হাওড়া, হুগলিতে যে গরমটা থাকার সম্ভাবনা, বা বাংলাদেশ, পিরোজপুর, বরিশাল, যশোর সেই তুলনায় বাংলাদেশ উত্তরবঙ্গের দিকে, উত্তর দিকে কিন্তু উপরের দিকে কিন্তু অতটা কিন্তু গরমের প্রবাবিলিটি কিন্তু থাকবে না, কিন্তু কম থাকার সম্ভাবনা বন্ধুরা রয়েছে। বন্ধুরা এবারে আরেকবার চেষ্টা করব দেখানোর জন্য, এখানে টাওয়ারের একটা সমস্যা তৈরি হয়। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘের একটা সঞ্চার ভাব তৈরি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু মেঘ অর্গানাইজ হবে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দিকে কিন্তু মেঘ উঠতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যদি বলতে হয় বন্ধুরা এখানে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু মেঘ অ্যাটাক ধরেছে। এখানে ঢাকার দিকে মেঘ ধীরে ধীরে কিন্তু যাচ্ছে, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া এই সমস্ত নাগরপুরের দিকে চলে যেতে পারে, পাবনার দিকে যেতে পারে, কিশোরগঞ্জের দিকে কিন্তু যাওয়ার একটা প্রবলিটি কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি শিলংয়ের দিকে মেঘ একটা ধরে আছে, সিলেটের দিকে একটা মেঘাচ্ছন্ন হতে পারে, শিলচরের দিকে হতে পারে, গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলোর দিকে একটা মেঘাচ্ছন্ন ভাব। উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে হালকা একটা মেঘের সম্ভাবনা থাকতে পারে, হালকা একটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা একদম জোরদারভাবে আমরা বলতে পারছি না। তো মোটামুটি কালায়ের দিকে মেঘ থাকতে পারে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই সমস্ত জায়গাতে মেঘ থাকার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা এবারে আপনাদেরকে কুয়াশার পরিস্থিতিটা দেখিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করে দেবো। বন্ধুরা এখানে কুয়াশার আপডেট যদি আগামীকাল বলতে হয়, এখানে কুয়াশার ব্যাপার যেটা বন্ধুরা দেখতে পাচ্ছি, পশ্চিমাঞ্চলে একটু কুয়াশা হতে পারে আগামীকাল। যদি বলি বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কোলাঘাট, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে থাকবে। তবে বাংলাদেশ, খুলনা এগুলাতে দেখতে পাচ্ছি না, তবে কোথাও হালকা ফুলকা একটা কুয়াশা হতে পারে। ময়মনসিংহের দিকে একটা কুয়াশা থাকতে পারে, সিলেট বিভাগ। তারপরে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে আমরা পাচ্ছি না, খুব ছিটেফোঁটা থাকতে পারে। ভুটানের দিকে মারাত্মক কুয়াশা থাকতে পারে। তারপরে গ্যাংটকের দিকে হালকা একটা, কাঠমান্ডুর দিকে একটা কুয়াশা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।
তো বন্ধুরা মোটামুটিভাবে এরকমই কিন্তু পূর্বাভাসগুলো উঠে আসছে। তো এবারে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিস্থিতি কী হচ্ছে আমরা দেখাবো। বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় অনেক পরিবর্তন এবং আবহাওয়া পরিষ্কার থাকবে এবং বিকেলের দিকে কোথাও কোথাও জলঝড়ের পূর্বাভাস উঠে আসতে পারে। বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।